নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি আমরা সারা বছর কিভাবে টমেটো সংরক্ষণ করে রাখতে পারি তারই একটি ভিডিও। তো যাতে ফ্রিজে খুব বেশি জায়গা না লাগে, অল্প জায়গার মধ্যে রাখতে পারি এবং প্রয়োজনের সময় প্রয়োজন মতো বের করে সরাসরি ব্যবহার করতে পারি, সেই হিসেবেই আমি কিন্তু এটা বানিয়েছি। তাহলে চলো এগুলো আমি কিভাবে বানাই, কিভাবে সংরক্ষণ করি তার ভিডিওটি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। সময়ে কিন্তু টমেটো অনেক দিন আনা হয় না বা অনেক বেশি দাম থাকে, তখন আমরা এগুলো খুব সহজেই ব্যবহার করতে পারি। তো চলো প্রথমেই দেখো এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি, তবে এতটা আমি বানাবো না, যতটা বানাবো আমি তোমাদের দেখাচ্ছি। টমেটোগুলো খুব ভালো নিতে হবে, একদম ভালো মানের, মানে পাকা লাল লাল টমেটো। তো এইটা আমি খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আমি ঠিক যতটা বানাবো। তো এই দেখো আমি এতটা পরিমাণ বানাবো, প্রায় 1.5 কিলো মতো। তো এখানে আমি একটা প্যানে জল বসিয়ে দিয়েছি, জলটা একটু গরম হয়েছে, তখন আমি ওর মধ্যে টমেটোগুলো ছেড়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। তোমরা চাইলে কিন্তু ওই যে ঝাঁঝরি থালাগুলো হয় তার মধ্যে জলের ওপরে বসিয়ে ভাপেও কিন্তু ভাপিয়ে নিতে পারো, তবে আমার এটা সহজ মনে হয় তাই আমি এভাবেই করি। সব টমেটোগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতো নুন। এবারে এটাকে সেদ্ধ করে নেব। তো দেখো টকবক করে ফুটছে, এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাস বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নেব। তো দেখো টমেটোগুলো এবার আমার একদম ঠান্ডা হয়ে গেছে, আর এটা খোসা ছাড়িয়ে নিতে হবে। তো খুব সহজ, টমেটোগুলো এমনি ফেটে ফেটে আছে, খোসাটা হাত দিয়ে টান দিলেই উঠে যাবে। তো এইভাবে আমি সমস্ত টমেটোর খোসাগুলো ছাড়িয়ে ফেলে দিচ্ছি যাতে ছিবড়ে ভাবটা না থাকে। তো দেখো খোসা ছাড়ানো হয়ে গেছে, আর এক্সট্রা জলও কিন্তু আমি এখানে রাখিনি, সব ফেলে দিয়েছি। ফেলে দেবে না, তরকারিতে দেওয়া যেতে পারে। তো তারপর দেখো আমি একটা স্ম্যাশার নিয়েছি, এভাবে আমি টমেটোটা ম্যাশ করে নেব। তোমরা চাইলে কিন্তু এটা মিক্সিতেও করে নিতে পারো, তবে আমি মানে টমেটো তরকারিতে দিলে যেরকম থাকে একটুখানি গোটা গোটা ভাব, আমি সেইভাবে করব, সেই জন্য আমি এখানে স্ম্যাশার দিয়ে এগুলো ম্যাশ করে নিচ্ছি। তো তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো। তো এইভাবেই আমি সবটা করে নিয়েছি। দেখো খুব ভালো মতো এটা স্ম্যাশ হয়ে গেছে। এবার তো দেখো টমেটোটা কিন্তু ঠিক এরকম হবে, এই যে একটু একটু গোটা গোটা আছে। তো এবার চলো পরের স্টেপে চলে যাই। তো একটা বড় স্টিলের থালা আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে টমেটোর এই পেস্টটা আমি এইভাবে দিয়ে দেবো, সমানভাবে দিয়ে ছড়িয়ে দেবো। যেরকম তোমরা থিকনেস চাও সেইভাবেই দেবে, যাতে তুলতে সুবিধা হয় সেই মতোই দেবে। তো দেখো আমি এরকমভাবে একটু মোটা করে এটা ছড়িয়ে দিয়েছি। তারপর খুব ভালো মতো একটা চামচের সাহায্যে সমান করে দিয়েছি। তো আমার একটা থালায় পুরোটা ধরেনি, আমি আরও একটা থালায় রেখেছি, ছোট বড় থালাটা নিয়েছি যাতে রাখতে সুবিধা হয়। তারপর দেখো ফ্রিজে রেখে দিলাম, প্রথমে ছোট থালাটা, তারপরে বড় থালাটা, আমার জায়গা বেশি নেবে না এতে। তো রেখে 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। তো দেখো 1 ঘন্টা পর বের করে নিয়েছি, যেহেতু এখনও নরম আছে। তো এই সময় আমি পিস পিস করে কেটে নিয়েছি, যাতে এটা আমার রাখতেও সুবিধা হয়, তুলতেও সুবিধা হয়। তো 1 ঘন্টা পর এটাকে এরকমভাবে পিস পিস করে কেটে নিতে হবে, না কাটলেও অসুবিধা নেই, তোমরা তুলে ভেঙে নিতে পারবে। তো এভাবেই আমি সমস্তটা কেটে নিয়েছি পিস পিস করে। দেখো আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তো তারপর আবার এটাকে আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো। তো আবারও এই যে ফ্রিজের থেকে দেখো বের করে নিয়ে এসেছি, এটা আমি আরও 3-4 ঘন্টা রেখেছিলাম। এবারে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। আর একটাই দেখো আমি কিন্তু কাটিনি, দেখানোর জন্য গোটা রেখেছি। এটাকে আমি ভেঙে টুকরো করে নিয়েছি, এই যে এভাবেও করতে পারো না কেটে। তো এই যে এগুলো পিস করে নিয়েছি, দেখো দেখতেও কত সুন্দর লাগছে। তো এবারে এটাকেও আমি আবারও ঘন্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দেবো। এই যে একদম জমে গেছে, এবারে একটার সঙ্গে আর একটা কিন্তু লেগে যাবে না। এবারে এটাকে তোমরা যে কোনো একটা এয়ারটাইট টিফিন বক্সে বা জিপলক ব্যাগে যেভাবে ইচ্ছে তোমরা রাখতে পারো, কোনো অসুবিধা নেই, একটার সঙ্গে একটা লেগে যাবে না। যখন যতটুকু প্রয়োজন বের করে সরাসরি তরকারিতে তোমরা ব্যবহার করতে পারবে। তো দেখো আমি কিন্তু এখানে একটা এয়ারটাইট টিফিন বক্স নিয়েছি, নিয়ে এটার মধ্যে আমি এগুলোকে এরকমভাবে রেখে দেবো। হ্যাঁ, আমি একটা কথা কিন্তু বলতে ভুলে গেছি, এটা কিন্তু ডিপে রাখতে হবে। তো প্রথম থেকেই প্রত্যেকটা স্টেপ ডিপে রেখেই করেছি, তো আমার বলতে ভুল হয়ে গেছে। তো যাই হোক, এই যে আমি আবারও এটা ডিপে স্টোর করে রেখে দিলাম, যখন প্রয়োজন পড়বে ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততদিনে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।